উপস্থিত সদ্য নির্বাচিত ঢাকা ৭ আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে যিনি বিজয়ী হয়ে আমাদেরকে গর্বিত করেছেন জনাব হামিদুর রহমান হামিদ, উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৬ এবং ৭-এর আওতাধীন সকল থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের কলেজের ছাত্র দলের ভাইরা, উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দায়িত্বটি জনগণ আমাদেরকে দিয়েছে, এটা একটা পবিত্র ইমানি দায়িত্ব। এখানে আমরা যে অনেক কিছু অর্জন করে ফেলছি বা আমরা রাজনীতিতে আন্দোলন সংগ্রাম করছি দেখা আজকে একটা পুরস্কার পাইছি, একদমই মোটেও বিষয়টা তা নয়। আমরা যেদিন ফলাফল ঘোষণা হচ্ছিল আমাদের ক্যাম্পে, আমরা কয়েকজন মিলে দেখছিলাম এবং যখন চূড়ান্ত ফলাফলটি আসে তখন আমরা কিছুটা খুশিতে হয়তো বা উল্লাস করি, কিন্তু আসলে বিষয়টি মোটেও সেইভাবে দেখার কোনো সুযোগ নাই। এখানে এখন উল্লাস করার কোনো সুযোগ নাই। আমাদেরকে ২-৩টি অ্যাঙ্গেল থেকে এই যে নির্বাচনটা হয়ে গেল এবং আগামী দিনে করণীয় কি সেই বিষয়ে একটু কথা বলতে হবে। প্রথমে আমরা যে বাংলাদেশকে এখন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে পরিচালিত করতে চাচ্ছি, সেই বাংলাদেশের এই ভাই প্লিজ এখানে এত আওয়াজ হচ্ছে কেন? আমাদের তোমরা বাইরে যাও, তোমাদের থাকার দরকার নেই, সাংবাদিকদের জায়গা করে। আমাদের এখন বর্তমানে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আমল পতনের পর অর্থনীতি একেবারেই স্থবির হয়ে পড়েছে। বিগত ১.৫ বছরে কোনো ধরনের বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই এবং সামনে রোজার মাস রয়েছে, সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কারসাজি চিরকালই বাংলাদেশে হয়ে আসছিল। এই বিষয়গুলোকে এখন আমাদেরকে জনগণের জন্য, জনগণের কথা চিন্তা করে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, সীমিত আয়ের মানুষ, মেহনতি মানুষ, তারা যাতে তাদের আর্থিক কোনো ধরনের চাপ তাদের উপর না পড়ে, বাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয়, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আমি বলবো যে আমাদের যে ঢাকায় আমরা দক্ষিণে আমরা যে কয়েকজন আমরা বিজয়ী হয়েছি, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ফলাফল আমাদের জন্য। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো ধরনের লুকোচুরি করার কোনো কিচ্ছু নাই। এটা বাস্তব সত্য, এটা কোনোভাবেই হওয়ার কথা ছিল না। এবং আপনারা জানেন যে কেবল ৪২% ভোটাররা এভারেজে ভোট দিতে এসেছে। কেন এই বিষয়টা হলো? কেন ভোটারদেরকে আমাদের যে বিভিন্ন সংগঠন যারা কাজ করেছে, প্রচারণায় ছিল, নির্বাচন পরিচালনার সাথে যুক্ত ছিল, বিভিন্ন ওয়ার্ড, থানা, এবং আমরা এখন সেন্টার ভিত্তিক আমরা ফলাফল দেখব। ওই সেন্টারের ডেমোগ্রাফি অর্থাৎ নারী পুরুষ বিভিন্ন কোন বয়সের ভোটাররা রয়েছে, এইগুলো আমরা পর্যালোচনা করব, করে আমরা নতুন ভাবে আমাদের দলকে সাজাবো, আমাদের দলকে সুসংগঠিত করব। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যারা দেশকে ভালোবাসে, যারা রাজনীতির মাধ্যমে দেশের জন্য কাজ করতে চায়, এলাকার উন্নয়নে কাজ করতে চায়, এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আমরা আগামী দিনে আমাদের আমাদের আগামী দিনের ভোটের এই লজ্জাজনক ফল থেকে এর দ্বিগুণ আমাদের আশা ছিল। আসলে বিগত দিনে আপনারা নির্বাচন যেগুলো ভালো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে ৬৫, ৭০
শতাংশ পর্যন্ত ভোটাররা এসেছিলেন। তো আমি বিশ্বাস করি আরো যদি বেশি সংখ্যক ভোটাররা আসতেন এবং আমরা যদি আরো সিরিয়াস থাকতাম, তাহলে অবশ্যই আমাদের এই ফলাফলটা যেটা হয়েছে সেটা হতো না, আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেতাম। দ্বিতীয় বিষয়, এখন আমরা অত্যন্ত কঠোর অবস্থানে যাব। যারা আমাদের দলের নাম ব্যবহার করে কোন বিন্দু মাত্র চুল পরিমাণ কাউকে কষ্ট দিবে, কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে, অন্যায়ভাবে কারো কিছু দাবি করবে, অন্যায্য কিছু দাবি করবে, এগুলা ব্যাপারে একেবারে আমরা জিরো টলারেন্স নীতিতে আমি আর হামিদ আঙ্কেল যাবো ইনশাআল্লাহ। এখন এই ঢাকার এই অঞ্চলে আমরা দুজন সংসদ সদস্য হয়েছি দলের পক্ষ থেকে। আর একটু বৃহত্তর অঞ্চল যদি আপনারা দেখেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি দেখে নিতে চাই কত বড় সন্ত্রাসী, কত বড় মাদকের ডিলার, কত বড় মাফিয়া বাংলাদেশে আছে। আমরা দুজন যেখানে যাব সেখানে আগে ছিল যুবলীগ, তারপরে তমুক লীগ, তারপরে শহীদ চেয়ারম্যান, অমুক ডাকাইত শহীদ, বহু সন্ত্রাসী দেখেছি। সব সন্ত্রাসীদেরকে, কোন সন্ত্রাসীদেরকে আগামী বাংলাদেশে আমরা প্রশ্রয় দেব না, এটা আমাদের স্পষ্ট কথা। এটা আর হবে না। বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। আমরা কেন এই কঠোর অবস্থানে যেতে চাই? এর মাধ্যমে যত ধরনের অবৈধ কার্যকলাপ, ব্যবসাপাতি একটা এলাকায় হয়, মাদক সহ অন্যান্য চাঁদাবাজি যা যা আছে, গণপরিবহন, এগুলা যখন বন্ধ হবে তখন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে এবং এখানে একটা বসবাসের জন্য আমরা নগরী গড়ে তুলতে পারবো। আর আমাদের বক্তব্যের মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি, গ্যাস সংকট এখন আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এখন আমাদের, আপনারা জানেন যে সরকার গঠনের প্রক্রিয়া চলছে, পুরোপুরি এখনো সেটা হয় নাই। যেদিন এটা হয়ে যাবে, আমি হামিদ আঙ্কেলকে নিয়ে আমি যাব যেই তিতাস অফিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমাদের কমিটি, এটা আমাদের মাহবুবের কাছে এটা হতে পারে যে বাংলাদেশের অনেক বড় বড় সমস্যার মধ্যে এটা ছিল, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা সবচেয়ে বড়। আমরা পাড়া মহল্লা যখন ঘুরছি, মা বোনদের একটাই খালি দাবি ছিল, গ্যাস গ্যাস বাবা গ্যাস। আমরা কোথায় জানছি যে আমরা গ্যাসটা ঠিক করে দেব। তো উপস্থিত আমাদের আজকে যারা আমাদের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত হয়েছে, আমি আপনাদেরকে সব শেষে যতটুকু আমরা অর্জন করতে পেরেছি, সবার আন্তরিক প্রচেষ্টা ছিল বলে এটুকু আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কারণ আপনারা জানেন যে এটা ইতিমধ্যে স্পষ্ট যে এক ধরনের ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা ছিল। তো যাই হোক, আমরা এখন সেই সব বিষয় যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন, আগামী দিনগুলোতে যে কয়েকটা কর্মসূচির কথা বললাম, এগুলা কিন্তু ওই আমি মুখে মুখে একদিন এসে বললে বাস্তবায়ন হবে না। আপনাদেরকে নিয়ে আমার যেভাবে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছি, প্রত্যেকটা এলাকায় আবার যেতে হবে। আমরা প্রতি সপ্তাহে যেভাবে আমরা কর্মসূচি করেছি, ওইটা তো প্রচারণা ছিল। এখন আমরা কাজের জন্য বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করব, মহল্লা পরিদর্শন করব। প্রতি সপ্তাহে এটা চলমান থাকবে। প্রতিদিন অন্তত একটা ওয়ার্ডের কয়েকটা রাস্তা ঘুরে দেখার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আমরাও সেইখানে ভিজিট করে রাস্তাঘাটের অবস্থা, আশেপাশের পারিপার্শ্বিক অবস্থা, আর আপনি যেটা বলছেন এটার উত্তর ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। এর চাইতেও জোরালো ভাবে দেওয়া সম্ভব কিনা আমি জানি না, কিন্তু যদি এর চেয়ে আরো জোরালো কোনো শব্দ ব্যবহার করতে হয়, করতে রাজি আছি। আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি দেশের জন্য। মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, বসুন্ধরা গ্রুপ, এই গ্রুপ, ভূমিদস্যু গ্রুপ, অমুক গ্রুপ, কাউকে আমি ভয় পাই না। আমাকে বাংলাদেশের আমার এলাকার জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করব। আমার নেতাদের শুধু আমি না, হামিদুর রহমান হামিদ পালন করবে, হাবিবুর রশিদ হাবিব পালন করবে, আমাদের রবি ভাই পালন করবে। সবাই আমরা এটার জন্য কমিটেড। আমরা
দেশের জন্য কমিটেড, এটা আপনারা সময় মতো প্রমাণ পাবেন। আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এটা একটা আলোচনা মত বিনিময় সভার মতো প্লাস একটা দিক নির্দেশনা সভার মতো আমি করতে চেয়েছি, কারণ প্রত্যেককে সংযত হতে হবে। আমরা কিন্তু সব ধরনের সবাইকে মনিটরিং রিপোর্টের মধ্যে আমরা রাখবো। অতীতে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই নাই, এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের এত সুন্দর দল, এত জনপ্রিয় দলকে কিছু লোকজন এসে নষ্ট করবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, এটা হতে দেওয়া হবে না। আর ভালো ভালো কাজ করতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। যেই কর্মসূচি আমাদের কাছে আসবে ৩১ দফার মাধ্যমে, আমাদের নেতার মাধ্যমে, ছোট হোক বড় হোক যাই হোক, গাছ লাগানো হোক বা খাল পরিষ্কার থেকে শুরু করে যা কর্মসূচি আসবে, আমরা নিয়মিত কর্মসূচির মাধ্যমে আমাদের রাজনীতি করে যাবো। সবাই ভালো থাকবেন। খোলা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের আমি আজকে আমাদের উপস্থিত সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা রয়েছেন ওয়ার্ড এবং থানা নেতৃবৃন্দের মাধ্যমে এলাকাবাসী সকলে যারা আমাকে ভোট দিয়েছেন তাদের আমি আর ধন্যবাদ দিয়ে কি বলবো, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে তারা আমার উপর যে আস্থাটা রাখেছে সেটার প্রতিদান যাতে আমি সঠিকভাবে দিতে পারি। যারা ভোট দেয় নাই তাদের প্রতিও একই বার্তা, আমার কাছে কোনো একটা দলের ভোটের কিছু নাই, সকলেই এটা জানে। এটা রাজনীতির একটা সিম্বল থিওরি। যখনই একজন ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যাবে, ওই অঞ্চলের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব তাকে নিতে হবে। ধন্যবাদ।